আমলে মার্কিনীদের সাথে একটা ভয়ঙ্কর দেশ বিক্রির বাণিজ্য চুক্তি করা হয়। সেই বাণিজ্য চুক্তির ধারাগুলো সম্পর্কে আমরা ইতিমধ্যে নানা সময় জনসংযোগ করার চেষ্টা করেছি, জনসচেতনতা বাড়ানোর চেষ্টা করেছি। এই বাণিজ্য চুক্তি যদি কোনোভাবে পাশ হয়ে যায় তাহলে এই দেশের শিল্প খাত, কৃষি খাত, দেশের ঔষধ শিল্প, দেশের পোলট্রি ফার্ম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। ভয়ঙ্কর ভয়ঙ্কর ধারা রয়েছে এই বাণিজ্য চুক্তিতে। পুরো মার্কিনীরা বাংলাদেশকে তাদের একটা কলোনি রাষ্ট্র বানানোর জন্য যে চুক্তি এখানে যুক্ত করা দরকার তাই কিন্তু করেছে। এবং আমরা দেখেছি অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে যেই সরকার অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করেছিল, সেই সরকারের কাজ মূলত ছিল বাংলাদেশকে আমেরিকার কাছে ইজারা দেওয়া, এবং সেটাই তারা করেছে। পরবর্তীতে একটা নির্বাচন আমরা দেখলাম, নির্বাচিত সরকার এবং বিরোধী দল ওই সংসদে গেল, কিন্তু দেখা গেল ওই সংসদে যে আলাপের বস্তু, সেই আলাপের বস্তুতে কখনো এই বাণিজ্য চুক্তিটা নেই। তারা এখনো আলোচনা করছে না যে এই বাণিজ্য চুক্তিটা বাতিল করবে কি করবে না। তারা সেখানে গাড়ি চাচ্ছে, তারা সেখানে ক্ষমতার হালুয়া রুটি ভাগ করতেছে, তারা সেখানে নানা ধরনের খুনসুটি করতেছে। ওই সংসদটা গঠন করা হয়েছে তারেক আর শফিকের খুনসুটি দেখার জন্য না, সেই সংসদের হওয়ার কথা জনগণের স্বার্থ রক্ষার সংসদ। কিন্তু আমরা দেখছি যে সেই সংসদে এখন পর্যন্ত এই বাণিজ্য চুক্তির আলাপটা আসে নাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই দেশের জনগণের পক্ষে যারা রাজনীতি করে সেই কমিউনিস্ট দলগুলো যুদ্ধ বিরোধী এবং সাম্রাজ্যবাদ বিরোধী একটা জোট গঠন করেছে, এবং সেই জোটেরই কিন্তু আজকে সংসদ অভিমুখে একটা পদযাত্রা হচ্ছে, যেখানে আমরা একটা স্মারকলিপি দিব যা হচ্ছে এই বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে। যদি এই সরকার এই দেশ বিরোধী বাণিজ্য চুক্তি, এই দেশ বিক্রির বাণিজ্য চুক্তি বাতিল না করে, তাদের আলোচনার এজেন্ডা যদি এটা না হয়ে থাকে, তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির দিকে এই জোট আগাবে। কিন্তু নানাভাবে এখান থেকে দূরে রাখা হচ্ছে, রাজনীতি থেকে, তাদের স্বার্থ থেকে। এই শাসক গোষ্ঠী তাদের স্বার্থ রক্ষার জন্য তাদেরকে দূরে রাখে। আমরা ইতিমধ্যে নানা ধরনের সচেতনতামূলক লিফলেটিং করে যাচ্ছি, এবং আসল কথা হচ্ছে আপনারা যদি কোনো কৃষকের সাথে কথা বলেন তাহলে প্রতিনিয়তই তাদের হাহাকারটা দেখতে পারবেন যে তাদের এত পরিমাণ আলু উৎপাদন হচ্ছে, তাও সেই আলুর তারা মূল্য পাচ্ছে না, আলু পচে যাচ্ছে। আপনারা যদি ধান শ্রমিকদের সাথে কথা বলেন তাহলে দেখতে পারবেন যে তাদের ফসলের মূল্য তারা পাচ্ছে না। এই যে শিল্প খাতের যদি কথা বলেন তাহলে দেখবেন প্রতিনিয়ত সরকারি যে খাতগুলো আছে সেগুলোকে নানাভাবে অলাভজনক করে রাখা হচ্ছে। সুতরাং আমি মনে করি দেশের জনগণ আসলে এই বিষয়ে এখন যথেষ্ট অবগত, এবং তাদেরই আসলে একটা মুখের ভাষা যে কোনো দেশ বিরোধী বাণিজ্য চুক্তিটা বাতিল করতে হবে। জনগণকে সম্পৃক্ত করার জন্য, জনগণকে আরও সচেতন করার জন্য এই জোট থেকে নানা ধরনের লিফলেটিং, নানা ধরনের জনসংযোগমূলক কর্মসূচি প্রতিনিয়তই গ্রহণ করা হয়।